দেখেন এখানে আমাকে নিয়ে আসছে, এই যে সেম জিনিস, একটু খেয়াল করে দেখেন এখানে সেম জিনিস, একটু খেয়াল করে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল বোঝাই আপনাদেরকে কি হলো এখানে। এই যে এইটা হচ্ছে আগের ইন্টারফেসটা, এটা হচ্ছে আগের ইন্টারফেস। এই আগের ইন্টারফেসে দেখেন এই যে ইওর ইমেল অ্যাড্রেস, ইওর ট্রায়াল, এর পরে যে ইন্টারফেসটা এই যে দেখেন দুইটাতে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন দেওয়া, অর্থাৎ এটা অ্যাপ্রুভ হয়েছে আর কি আমাদের এই মেইলটা। এখন আমরা এখান থেকে এই যে ডাউনলোড অপশানটি আছে এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করব। এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে এই যে দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, এই ডাউনলোড ফর ম্যাক, এই যে ম্যাক্সিনেটোস এটাতে আমরা যাব না, আমরা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এই ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এই যে দেখেন এই ধরনের এই যে একটা ইয়া চলে আসবে। এখানে মাত্র 26, এই যে 26 মেগাবাইটের একটা ফাইল, আপনি কোনো কিছু না, আপনি সেভ ফাইলে ক্লিক করে দেবেন। সেভ ফাইলে ক্লিক করার পর এখানে একটু খেয়াল করে দেখেন যে এই যে ফাইলটি সেভ হয়ে যাচ্ছে। ফাইলটিকে আমরা ইনস্টল করব এবং কিভাবে ইনস্টল করব সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখায় দেব। একটি কথা, আপনারা যদি মনোযোগ সহকারে এই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনারা এই সফটওয়্যার দিয়ে অনায়াসে একটা 3D মুভি আপনারা বানাতে পারবেন। যেমন আমি আপনাদেরকে শুরুতে একটু ভিডিও ফুটেজ দেখিয়েছিলাম, আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি ওই ক্যারেক্টার বা ওই অবজেক্টগুলো কীভাবে তৈরি করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এই ডাউনলোডের এখানে এই যে দেখেন ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এইটাতে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এই যে ইয়েসে ক্লিক করব। ইয়েস, দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে, এটা এই ইনস্টল হয়ে গেল আমাদের। এবার আমরা এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশান আসবে, আপনারা এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন, তারপর নেক্সট করে দেবেন। তারপর এখানে যেখানে সেভ হবে, আমাদের সাধারণত সি ড্রাইভেই সব কিছু আমরা সফটওয়্যারগুলো রাখি, তো আমার ওই সি ড্রাইভ সিলেক্ট করা আছে, এখানে একটু খেয়াল করে দেখেন। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনারা কোনো কিছুতেই ক্লিক করবেন না, কোনো কিছুই হাত দেবেন না, এখানে ক্রিয়েট শর্টকাট একটা ফর অল ইউজার, তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ডেস্কটপ আইকন, অর্থাৎ এটার ডেস্কটপে একটা আইকন থাকবে, নেক্সট করে দেবেন। আমাদের এটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা এখানে একটা ফিনিশে ক্লিক করে দেব। ওকে, আমাদের একটা এই যে মুভিস্টর্মের যে অ্যানিমেশন সফটওয়্যার, সেই অ্যানিমেশন সফটওয়্যারটা আমাদের সামনে চলে আসছে। নেট একটু স্লো কাজছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। এই যে চলে আসলো। এবার আমরা দেব বেসিক, আমাদের ইউজার নেমটা বেসিক এবং যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা। ওকে, দেখেন আমাদের এই কাজটা সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করে দেব। এবার ওকেতে ক্লিক করার পর এই যে আমাদের এগুলো এই যে ডাউনলোড হতেই থাকবে, তবে ডাউনলোড হতে একটু সময় লাগবে। এই যে এখানে ওয়েট লেখা আছে, এখানে ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে এখানে স্টার্ট লেখা আসবে। তো আমরা যেহেতু একটু সময় লাগবে সেজন্য আমরা একটু ঘুরে আসি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ঠিক এই ধরনের এই বাটনটা সবুজ হয়ে আসবে, তখন আমরা এই বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করেন, দেখেন এই যে চলে আসছে আমাদের মুভিস্টর্ম। এখানে আছে নিউ মুভি, লোড মুভি, সেটিংস। আমাদের সেটিংস দরকার নেই, সেটিংস অটোতে যেভাবে আছে ওইভাবে আমরা চালাতে পারবো ইনশাল্লাহ।
একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে নিউ মুভি আছে লোড, অর্থাৎ আপনার যদি আগের কোনো প্রজেক্ট থাকে তখন আপনি লোডে ক্লিক করলে সেই প্রজেক্টটা চলে আসবে, আর যদি আগের প্রজেক্ট না থাকে তাহলে আপনি নিউ মুভিতে ক্লিক করে দেবেন। নিউ মুভিতে ক্লিক করলে ঠিক এই ধরনের একটা টেমপ্লেট আপনার সামনে আসবে। দেখেন এখানে কিছু ওদের নিজস্ব কাজ করা আছে যেটা আপনাকে বোঝানোর জন্য এখানে দেয়া আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত সুন্দর জিনিস এখানে ওরা করে রাখছে। তো আমি যদি এইটা দেখাই, এটা বিগ ডে, এখানে ক্লিক করার পর এই যে এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করার পর দেখেন এটা ওপেন হচ্ছে। একটু সময় লাগবে, তবে খুব বেশি সময় না, অল্প সময়। এখন এইখানে ওরা যে জিনিসটা করছে সেটা এখানে দিছে। তো দেখেন এখানে কি মুভি প্রেজেন্ট দ্য বিগ ডে কিভাবে করছে দেখেন। আমি প্লে দিয়ে একটু দেখাই। এই যে দেখেন, এই যে ওরা যে জিনিসটা করছে এটা আপনি অনায়াসেই করতে পারবেন। দেখেন এই যে এরা আসলো, একটু স্মাইল দিল, একজন আরেকজনকে দেখলো, চলে আসলো, কথা বলছে, এই ঘুরে গেল একজন, আর এই দেখেন এখানে সুন্দর একটা মুহূর্ত দেখা যাচ্ছে আর কি। এই হচ্ছে বিগ ডে। আমরা যদি এখান থেকে বের হই তাহলে এখন আমরা যদি এই জিনিসটা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এর উপরে আমি আরেকটি ভিডিও তৈরি করব। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ক্যারেক্টার সাজাতে হয়, কিভাবে অবজেক্টগুলো সাজাতে হয়, কিভাবে টাইমলাইনে নিয়ে আসতে হয়, কিভাবে ক্যামেরা সেটিং করতে হয়, সব কিছু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি এই ভিডিওটা করছি শুধু কিভাবে মুভি স্ট্রমটা আপনারা ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসটি দেখার জন্য। তো দর্শক, এই পর্যন্ত আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে এই যে আমি একটা বিগ ডে দেখাইছি আপনাদেরকে, এই বিগ ডেটা ওরা কিভাবে বানাইছে। হ্যাঁ, আমি ঠিক সেই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে বিগ ডে, যে আমরা একটা রুমের ভিতরে দেখলাম বেশ কিছু দর্শক সহ, এই যে এই জিনিসটাই ওরা আমাদেরকে দেখাইছে। হ্যাঁ, এই যে ক্যারেক্টার, এই যে চেয়ার, এই যে সবকিছু ওরা আমাদেরকে এইভাবেই দেখাইছে আর কি। হুম, তো কিভাবে করছে না করছে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।